এডিসি এলাকায় বাঙালি কোনো ঠিকাদার কাজ করতে পারবে না, প্রাণে মেরে ফেলার হুমকি। মুখ্যমন্ত্রীর কাছে প্রাণে বাঁচার আর্তনাদ বিজেপি নেত্রী মহিলা ঠিকাদারদের। বিজেপি নেত্রী মহিলা ঠিকাদারের উপর আক্রমণের চেষ্টা। গোলাঘাটের বুড়িমা নদী এলাকায় কাজের গোড়ায় ভেঙে চুরমার করে দেয় সমস্ত ভোল্ডার সহ শ্রমিকদের ঘর। মহিলা ঠিকাদার না হলে দা দিয়ে কেটে পিস পিস করে ফেলে দেওয়ার হুমকি। খবর পেয়ে ঘটনাস্থলের টাকারজোলা থানার ওসি রথীন্দ্র দেববর্মা, টিএসআর জওয়ান সহ তিপ্রামথা দলের বিধায়ক মানব দেববর্মা, প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, স্থানীয় বিজেপি নেতৃত্বরা। গোটা এলাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে প্রাণে বাঁচার আর্তনাদ মহিলা ঠিকাদার সরস্বতী লোধের। জানা যায়, গোলাঘাটে বুড়িমা নদীর পার বোল্ডার দিয়ে বাঁধার কাজের ঠিকাদারি পায় মহিলা ঠিকাদার সরস্বতী লোধ। এলাকার কৃষকদের কাছ থেকে জমি নিয়ে কাজ শুরু করেন বিজেপি নেত্রী মহিলা ঠিকাদার। কিন্তু কাজ ভালোভাবে শুরু করার আগে শরিক দল ত্রিপুরামথা দলের একসঙ্গে 70 থেকে 80 জন কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে বুধবার দুপুরে মহিলা ঠিকাদার বিজেপির নেত্রীকে প্রাণে মারার চেষ্টা করেন। এদিকে এলাকার ত্রিপুরামথা বিধায়ক মানব দেববর্মা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা জানান, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার চেষ্টা করছেন শরিক দলের কর্মীরা। তাদের আইনগত সমস্ত ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। কিছু দুষ্কৃতকারীরা আইসা বললে কয়েকটা পিলার গতর আসলে দিয়ে ভাঙছে, ভাঙে নদীতে ফেলাই দিয়ে জাস্ট দিদি করলো। এই আর কি জাস্ট এসে শুনলাম। কিসের ঘোড়া ছিল এটা? কিসের ঘর বলতে জাস্ট আমি পিলার দেখলাম, বাসের একটা পিলার দেখলাম। মানে এখানে কি কাজ হইতে আসলো বা কিছু? এটা তো বোল্ডোজারের কাজ জাস্ট শুরুইব, শুরু করাতেই কিছু বাধা দিছে। কি কারণ বাধা দেওয়ার কারণ তা তো জানি না, তা তো যারা তাইলে আপনি কি কইবেন যে যারা উন্নয়নের বাধা দিছে তারা তাহলে উন্নয়ন বিরোধী? না, শুনেই এই কারণে আমি আসলাম। না, এটা কি কইবেন যারা উন্নয়নের কাজে বাধা দিছে? তো এটা তো উচিত না। তাহলে পরে তারা কি উন্নয়ন বিরোধী? হ্যাঁ, যারা বাধা দিছে এটা তো ওনারা জানবে, কিন্তু এটা উচিত না। একটা কাজ এলাকার একটা বাঁধ দেওয়ার, হ্যাঁ, একটা নদী বাঁধ সবাই জানা, প্রত্যেক এলাকাতে নদী বাঁধ ভেঙে পার ভেঙে বাড়িঘর ভেঙে গেছে। তারপর এটাকে কিভাবে রোধ করা যায়, তাই এই কারণেই তো একটা বলবো এলাকার উন্নয়ন, একদম এলাকা উন্নয়ন বাধা দেওয়া তো উচিত না। ভালো থানা স্টাফ ওসি এখন প্রেজেন্ট কি আছে দেখি, তারপর আমরা তো অ্যাকশন তো নিতেই হবে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।